চেংখা নগ নগ থাঙ্গৈ চংবারি আওয়াইনানি গ্রাক সালো ইন্ডিয়া জুট ক্যান্ডিডেট রতন দাস নগ নগ থাঙ্গৈ লুকুরাগৈ মালাইখাতেই বরংনি চংজাক মারিও বুট দুনানি সাকা 7 রামনগর বিধানসভা কেন্দ্রনি ইংগৈ CPIM কংগ্রেস গথাওই রতন দাস নো ক্যান্ডিডেট চংখা ও সালো পিয়ারি বাবুর বাগান আমচাইও তংনাই লুকুরগনি নগ নগ থাঙ্গৈ চংবারি আওয়াইখা ক্যান্ডিডেট রতন দাস সারা পাচ্ছি রেসপন্স পাচ্ছি মানুষ এগিয়ে আসছে না অ্যাকচুয়ালি এখানে তো আমি আগেও বিধায়ক ছিলাম তাদের সঙ্গে আমার পূর্ব পরিচয় আছে আবার আসার সুযোগ হয়েছে আমার পার্টি CPIM আমাকে প্রার্থী হিসেবে উপনির্বাচনে এখানে দাঁড় করিয়েছে মানুষের কাজ করার জন্য আমাদের কমরেডদের সঙ্গে নিয়ে আজকেই প্রথম বেরিয়েছি এবং সাড়া পাচ্ছি মানুষ এগিয়ে আসছেন কারণ এই সরকারের উপরে এখানে যে আছে বিজেপি সরকার এই সরকারের উপরে মানুষের খুব সীমা নেই অপরিসীম খুব নানা কারণে সর্বক্ষেত্রে এই সরকার ব্যর্থ একটা যেই সরকার কাজ করতে পারে না ব্যর্থ এই সরকারের একমাত্র হাতিয়ার থাকে মিথ্যাচার আর সন্ত্রাস গণতন্ত্র নিধন এগুলোতে মানুষ স্থিতিবিরক্ত যার জন্য মানুষ বলছেন যে এই সরকারের অবসান মানুষ চেয়েছিলেন 23 সালেই এই গত বছর তাদের ভোট কমেছে সিট কমেছে বিজেপির এটা আমরা দেখেছি আরও কমতো যদি মানুষ নির্ভয়ে ভোট দিতে পারতেন বাধা বিপত্তি সৃষ্টি করা হয়েছে এগুলো অভিজ্ঞতা মানুষের এখানে একটা উপনির্বাচন হচ্ছে এখন আমরা নেমেছি আমরা জনগণের কাছে এই আবেদন জানাবো আপনারা নির্ভয়ে এগিয়ে আসুন গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে এই সংগ্রাম দীর্ঘমেয়াদী লোকসভা নির্বাচন আছে সামনে 18 লোকসভা এই লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে হবে কারণ ভারতবর্ষের স্বাধীনোত্তর ভারতের সবচেয়ে জঘন্যতম সরকার হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমানে কেন্দ্রীয় সরকার সংবিধান আক্রান্ত গণতন্ত্র আক্রান্ত দেশের অর্থনীতি বিপর্যস্ত শুধু মিথ্যাচারের উপর আর কর্পোরেট এবং কমিউনাল যে নেক্সাস তার উপর দাঁড়িয়ে আছে এই সরকার এখানে ভীতির পরিবেশ সৃষ্টি করেছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার তারা ডাবল ইঞ্জিন বলছে আমাদের লড়াই হচ্ছে তাদের যে এই জনবিরোধী নীতি তার বিরুদ্ধে তাদের অর্থনৈতিক নীতি জিনিসপত্রের দাম ভয়ানক মানুষের আয় নেই রুজি রোজগার নেই বাজারে মন্দা মানুষের হাতে টাকা নেই এই হচ্ছে পরিস্থিতি রেগার কাজ নেই টুয়েপের কাজ নেই এই সমস্ত বিষয়গুলো বিধানসভাতে তুলে ধরতে চাই এখানে আমরা জয়ী হয়ে গেলে সরকার পরিবর্তন হবে না এটা ঠিক কিন্তু বিরোধী দল আমরা বিধানসভায় আমরা এই প্রশ্নগুলো বিধানসভাতে তুলব রামনগরে আর রামনগরে যা কাজ আমরা যখন ছিলাম সরকারে আমরা যা করেছি তারপরে এই সরকার কোনো কাজ করেনি আপনারা দেখুন গোটা বিধানসভা কেন্দ্র ঘুরে যে এই সরকারের আমলে একটা কাজ করেছে কিনা একটি কাজও করেনি এই এলাকার মধ্যে এই সরকারের বিধায়ক যিনি ছিলেন তিনি বা এই সরকার সব বামফ্রন্ট আমলের যা ছিল তাই এখন ভেঙে ভেঙে পড়ছে এগুলো মেরামত পর্যন্ত ওরা করতে পারে না রাস্তাঘাটের অবস্থা দেখুন সব আমরা করেছি গোটা এলাকার উন্নয়ন আমাদের সরকারের সময় এই বিষয়টা মানুষের স্মৃতিপটে আছে আমরা এই কথাটাই মানুষের কাছে বলছি অভিজ্ঞতার ভিত্তিতে কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে আপনারা ভোট দিন রামনগরে বামফ্রন্টের প্রার্থীকে জয়ী করুন অ্যাট দ্য সেম টাইম লোকসভাতে আশিসবাবু দাঁড়িয়েছেন কংগ্রেসের প্রার্থী তাকেও ভোট দিয়ে জয়ী করার আবেদন আমরা CPIM-এর পক্ষ থেকে বামফ্রন্টের পক্ষ থেকে করছি একসঙ্গে দুটো ভোট হচ্ছে রামনগরে আর অন্য জায়গায় একটা ভোটই হবে আগরতলা নিসিমি প্রণামনি ককথম ব্যুরো রিপোর্ট খম্পই।